আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে এই থিমের মধ্যে আমরা ইউজার সাইডে স্লাইডার এড করতে পারি, ইমেজ স্লাইডার এবং হচ্ছে হেড প্রোফাইলগুলা যেমন হচ্ছে সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক এদেরকে আমরা এড করতে পারি। এখন আমরা এড করব হচ্ছে আমাদের স্কুল যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমরা এড করব। দেন শেষে আমরা নোটিশ এড করে দেখাবো যে আসলে নোটিশগুলো কিভাবে আপনি এড করতে পারবেন। সো আমরা চলুন অ্যাডমিন প্যানেলে যাচ্ছি এখান থেকে এডিট স্কুল ইনফো। হ্যাঁ, এই মেনুতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ইনফরমেশনগুলো আছে এগুলো আপনাকে দিতে হবে। আমি এখান থেকে ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে মৌলিক তথ্যগুলো যাওয়ার পর এখানে আপনাকে অবকাঠামোর যে ইনফরমেশনগুলো আছে এগুলো আপনাকে দিতে হবে। এখানে আমি এটা দিয়ে দিচ্ছি। দেন আপনাকে এখানে যেটা করতে হবে, এখানে হচ্ছে প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পরিচিতি। এখানে আপনি এড করতে পারেন এবং টাইটেলটা যেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন, কোথায় গেল? এইটা আপনি এখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারেন এই নামটা। তো আমি এখানে অ্যাজ ইট যেরকমটা আছে সেরকমই রাখতেছি। দেন হচ্ছে আমি এখান থেকে ডেমো থেকে আমি ডাটা নিব। এখান থেকে আমি ডাটা নিয়ে দেন হচ্ছে আমি এটাকে এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলাম। দেন হচ্ছে আমাকে এখানে যেটা করতে হবে, গুগল ম্যাপের আইফ্রেম যে লিঙ্কটা আছে সেটা আমাকে এখানে অ্যাড করতে হবে। সো আইফ্রেমের লিঙ্ক আমি যদি এখান থেকে যাই, আমি পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ এটা লিখে সার্চ দিলাম। দেন হচ্ছে আমাদের যে গুগল ম্যাপটা আসবে এখান থেকে, তো আমরা এখান থেকে গুগল ম্যাপে যাব। গুগল ম্যাপে যাওয়ার পর এখান থেকে শেয়ারে যাবেন। শেয়ারে যাওয়ার পরে এখানে আপনি একটা এমবেড ম্যাপ পাবেন, এটা কপি করবেন। কপি করার পরে এটা এখানে পেস্ট করলেন। পেস্ট করার পর এখান থেকে আমরা যে লিঙ্কটা আছে, এই যে আইফ্রেমের এসআরসি থেকে আমরা দেখব যে কোথায় গিয়ে এটা শেষ হয়েছে, বা আপনি এটা টেক্সট এডিটরের মধ্যেও নিতে পারেন। এই যে এখানে গিয়ে শেষ হয়েছে। আমি এটাকে কপি করে নিলাম। কপি করার পর ডেমো স্কুলের এই যে আমাদের যে গুগল ম্যাপ আইফ্রেম লিঙ্কটা এখানে দিয়ে দিলে দেন হচ্ছে আমরা এখানে যদি আপডেট ডাটা করি তাহলে কিন্তু হয়ে যাবে। কিন্তু একটা জিনিস আমরা ভুল করেছি, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু ইমেজটা দেওয়া হয়নি, এই ইমেজটা। কাজেই এই ইমেজটা আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর আমি যে ডেমো স্কুলটা আছে এখানে গিয়ে হচ্ছে আমি এখানে এটা মিডিয়া নির্বাচন করুন, ক্লিক করে দেন হচ্ছে আমি এই ইমেজটা এখানে দিয়ে দিব। দেন হচ্ছে নির্বাচন করে ক্লিক করলে এখানে অটোমেটিকলি চলে আসবে। যদি আপডেট করি ইনস্ট্যান্টলি ম্যাপটাও চলে আসবে এখান থেকে, দেখতে পাচ্ছেন। এখন আমাদের এই ইনফরমেশনটা কিন্তু দেওয়া হয়ে গেছে, দেখেন এগুলো ইনফরমেশন চলে আসছে। এখন পরিচিতিতে গেলে কিন্তু আমাদের পরিচিতিটা আসতেছে না। কোন পরিচিতির কথা বলতেছি বলেন দেখি? আমাদের যে এই যে এখানে এক নজরে পরিচিতি এটা আসতেছে না, এটাও নিয়ে আসতেছি। আমরা এখানে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এক নজরে যে পরিচিতি এটা কপি করলাম। দেন হচ্ছে এই মেনুটা আমাদেরকে অ্যাড করতে হবে। অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, মেনুসে যাচ্ছি এখান থেকে, দেন পরিচিতি, তাই না? এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, স্কুল ইনফো নামের একটা পেজ আছে, এখানে যাই আমরা একটু সার্চ করি বা দেখি। এখান থেকে আমরা এই যে স্কুল অ্যাবাউট টেবল, জাস্ট এইটাকে আমরা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এটা তো সাব মেনু হিসেবে থাকবে পরিচিতের আন্ডারে, আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে সাব মেনু করে দিলাম। দেন নামটা জাস্ট এখান থেকে আমরা চেঞ্জ করে দিলাম এক নজরে পরিচিতি। দেন আমরা যদি এটা সেভ করি এখান থেকে, ডান। এখন আমরা যদি রিলোড দেই এইটা দেখতে পারবো পরিচিতির আন্ডারে আমাদের এখানে এক নজরে পরিচিতি আসছে। যদি ক্লিক করি আমাদের এখানে সুন্দর একটা টেবিল দেখাচ্ছে, যেখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা আছে সেটা সম্পূর্ণ ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই সাথে এখানে হচ্ছে আমাদের যে স্থাপিত সন, ইন নাম্বার, টেলিফোন নাম্বার প্রত্যেকটা জিনিস এখানে চলে আসছে। এখন আমরা দেখব যে সর্বশেষ নোটিশগুলো আমরা কিভাবে অ্যাড করব। আমরা ডেমো থেকে নোটিশ নিচ্ছি এখান থেকে। এই নোটিশটা নিচ্ছি আমি এখান থেকে। নোটিশটা আমি অ্যাড করব কোথায়? ডাটা ড্যাশবোর্ডে যাব। ডাটা ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে আমরা এখানে সার্চ করি, এখানে
নোটিস, এই যে অল পোস্ট নোটিস এখানে চলে আসছে টিচার সেকশনের আন্ডারে, এখানে শিক্ষার্থী ও স্টাফের এখানে। সো আমরা এখান থেকে নোটিসটাকে অ্যাড করব, নোটিস দিয়ে দিলাম। নোটিসটা এখানে দিয়ে দিলাম, বা আপনি এখানে চাইলে ফাইলও অ্যাড করতে পারেন, ফাইলের লিঙ্ক অ্যাড করতে পারেন, যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করতে পারেন। দেন মিডিয়া ফাইল অ্যাড করতে পারবেন নোটিসে। দেন আমি এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করার পর আমি যদি এখন দেখি যে নোটিসটা এখানে পাবলিশ হয়েছে কিনা, দেখতে পাচ্ছি এখানে নোটিসটা পাবলিশ হয়ে গেছে, এবং ওপেন করলে এটা সুন্দরভাবে ওপেন হচ্ছে না। আচ্ছা, মজা করলাম। এটা ওপেন না হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে পার্মালিংকটা সেট আপ করতে হবে। পার্মালিংকটা কীভাবে সেট আপ করবেন? এখানে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর পার্মালিংসে যাওয়ার পর জাস্ট পোস্ট নেমে যাওয়ার পর এখানে সেভ চেঞ্জ করতে হবে। সেভ চেঞ্জ করলেই আমাদের এটা নোটিসটা ওকে। দেন আচ্ছা, আমরা যদি এখন এটাতে ক্লিক করি, নোটিস আমাদের ওপেন হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আগামী পর্বে আমরা দেখব কিভাবে হচ্ছে আমরা যে শিক্ষক বাণীগুলো আছে এগুলো অ্যাড করতে পারি। এই পর্যন্তই থাকলো আজকে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।